পাঙ্কু পোলা পান কাকা বিড়িটা একটু দেন যে আমার কাছে গ্যাস লাইট নেই, একটু ধরাই দে। অনেকে আছে বিনয়ের সাথে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আমি আপনার দারুণ ফ্যান। বেয়াদবের দেশটা ভরে যাচ্ছে, কথা কন না কেন? বেয়াদবের দেশ ভরা। আগে পোলাপানে মার্বেল খেলতো, কড়ি খেলতো, একজন মুরব্বীর চেহারা দেখলি কড়ি মড়ি ফেলাই তুই পরের কাপড় খুলিয়ে দিয়ে বাগান ছিঁড়ে দলিত। এটা তো হয়েছে তাই কড়ি খেলা পার্টি তো চিনি তুই বলুন, আমি খেলছি তো আমরা মুরব্বীকে দেখলি বাচ্চা তো হয়েছি। আর এখন মুরব্বীদের কাছ থেকে পাঙ্কু পোলা পান কাকা বিড়িটা একটু দেন যে আমার কাছে গ্যাস লাইট নেই, একটু ধরাই দে। বেয়াদবের দেশটা ভরে গেছে, কথা না? স্যারকে দেখলি ভয়তে ধরধরে কাঁপতাম, আজরাইলে যে পরিমাণ ভয় পাইতাম, স্কুলের স্যারকে দেখলি তার চেয়ে বেশি ভয় পাইতাম। আর এখন স্যারের কাছে মোবাইল দিয়ে স্যার দেখেন দেখেন দেখা দিচ্ছে, দেখেন স্যার ইটালি থেকে কি ল্যাংটা ছবি ছাড়ছে, দেখেন স্যার। বেয়াদবের দেশ ভরে গেছে। এই মুহূর্তে হাজারো আদমওয়ালা ভদ্র ছেলেও আছে, জাত বংশ ভালো, রক্ত ভালো, বংশ ভালো। সাক্ষাতের পরে হুজুর আমি আপনার দারুণ ফ্যান। ফ্যান ফ্যান তো ভাতের ফ্যানের ফ্যান, কারণ ইংরেজিতে আলি পোকারি নেই। তুই কি কর বিশাল ভক্ত জড়ায় ধরিয়া এটা সমস্যা চলে। হুজুর নাম্বারটা একটু দেওয়া যাবে, একটু যোগাযোগ করতাম। আমাদের বাড়ির সকলে আপনার বয়ান শোনে কিরম যে লাগতে। গত রাত্রে আসার সময় মাগুরা এই নড়ালির ভিতরে ঢুকে এ ছেলে হাতে সিগারেট ছেলে আমি দেখতেছি, ওর কাছে আমি রুট জানতেছি যে যাবো কোন মধ্যে লোহাগাড়া। ও দেখেই সিগারেট ফেলাই দিয়ে ওলামান মানুষ খাইতেছে রাত 1টার সময়, কিন্তু আমারে দেখে গাড়িতে নামিয়ে যে কি ভাষায় আমারে রিসিভ করবে তা খুঁজে পাচ্ছে না। তো এরকমও বহুত আছে। আমার আর একদল আছে, ও হুজুর আইসো আজ করছি কাকা আওয়াজ করবা, এই যে যেটুকু বলতেছি এটুকু ভিডিও আবার রিপ্লাই করে আমারে শুনে, তাতে বুঝতে পারছি যে তোমার জন্মের মধ্যে কিছু গুণ আছে, কিছু ঝামেলা আছে। যত দোষ কই না কেন, জন্মের দোষ যদি বলি এর চাইতে বড় মারাত্মক গালি থাকে না, কথা বলেন ঠিক না? জন্মের দোষ বললি এর চেয়ে বড় গালি থাকে না। আমি শালীন ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় বলিয়ে দিয়ে গেলাম, একটু বলতে কম বলি নেই। যদি জাতকাট হয়ে থাকো, বুদ্ধি থাকে, জীবনে কোনোদিন বেয়াদবি ভাষাটা ব্যবহার করবা না। আদব তাজেস তে আজরত পে ইলাহি বেনে বরসর বেরো হার যাকে খাহি, বেনে বরসর বেরো হার যাকে খাহি। আয় খুদা খায়ে মে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গশতজ ফজলে রাব, বেয়াদব মাহরুম গশতজ ফজলে রাব। আল্লাহর কাছে আদব চাইবা, আদব বড় দামি জিনিস। আমার নবী বলেন আল্লামানি রাব্বি ওয়া আহসানা তালিমি, আমার লেখাপড়া শিখাইছে আমার আল্লাহ, কাজেই আমার বিদ্যা সবচাইতে ভালো। ও আদাবানি রাব্বি, আমার আদব শিখাইছে আমার আল্লাহ, ওয়া আহসানা তাদিবি, দুনিয়ায় যত আদব আদর্শ আছে সবচাইতে শ্রেষ্ঠ আদব আর আদর্শ আমি মুহাম্মাদি আদব। ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আওয়ামী ভাইরা ভালোবাসি, জিয়াউর রহমানের আদব আদর্শ বিএনপি ওয়ালারা ভালোবাসি, এরশাদ সাহেব ওনার আদব আর আদর্শ জাতীয় পার্টিরা ভালোবাসে। আমার নবীর আদব আদর্শ বঙ্গবন্ধুরও ভালোবাসতে হবে, জিয়াউর রহমানেরও ভালোবাসতে হবে, এরশাদ সাহেবেরও ভালোবাসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদবকে। যদি মুহাম্মাদি আদবরে ইন্দ্রা ভালো না বাসে তাহলে নবীর উম্মতের খাতার থেকে নাম কাটা। ঠিক কিনা? এ দোস্ত, আখিরাতে যাইয়া আমলিগির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, বিএনপির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, জাতীয় পার্টির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না। ওই জায়গা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারো তাহলে তোমাকে 100 মাফ করে দেওয়া হবে। ঠিক কিনা? এই জন্য নবী পাকের আদর্শে গো নেতা হও, ভোটা হও, প্রার্থী হও আর ভোটার হও। আমি বলতেই বাধ্য, না বললে নয়। আমার মনের থেকে লাগছে এই আশরাফুল আলম শিমুল ভাই আপনাদের মেয়র এই যে বলছে রয়েছে, আমি 8টায় এসে একটু ঘুমিয়ে গেছি, আমার সবে মাত্র ঘুম আসছে আর উনিও এসে বসছে, আমি টের পাচ্ছি। উনিও যেভাবে হালকা হালকা কথা করছে তাতে বুঝতে চাচ্ছে যে হুজুর অল্প ঘুম থাকলে সোজা ঘুমের সাথে কথা কও।
আমিও দেখলাম যে আমার এই ঘুম আইছে, ওনার সাথে কথা করতে গেলে 2-5 মিনিট হবে না রে, কাজে ঘুমাইছি তো ঘুমাইছি। পাশে বসেই আছে, এই 2টা ঘন্টা বসা, এরপরে বসে খোঁজ গল্প। এরপর আমি বলতেছি আগামীকালকে নির্বাচন, কাজে আপনি কাজ থাকলে চলে যান। কয় যে যত কাজ থাকুক, আমার তো বাড়ি হয়েই গেছে, আপনার স্টেজে না উঠে দেন জাতি করতেছি। আমি তার প্রাণ খুলে দোয়া করি, আন্তরিকভাবে মহব্বত করি, তার ভিতরে সৎ, সততা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, এই বিনয়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা স্থায়ী করে দেয়। দেশ ও জাতির সঠিক সেবা করার জন্য ধীরে ধীরে আরো তাকে পদোন্নতি দান করে। বলেন আমিন। ভালো হইলে মন্দ না ভালো, ভালো হলে ভালো না মন্দ, ভালো হলে তো ভালোই, ঠিক না? আর যদি ভুল করে অনায়াসে মাইনাস হয়ে যাবে, আমার কোয়া লাগবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন ক্ষমতা দেয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন খুশি কেড়ে নিয়ে যায়, অত ইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দিয়ে মাথায় উঠায় দেয়, ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি তখন কান ধরে ধাম করে নামাইয়া সাততবক জমিনের নিচে ডাবায় দেয়, পারে কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমারই হাতে সমস্ত ক্ষমতা। হ্যাঁ, ওয়াফাজ্জালা ইনসানান আলা ইনসান, ওই আল্লাহ তাআলাই কেউকে বড় বানায়, একজনকে ছোট একজনকে বড় বানায়। কে বানায়? আল্লাহ তাআলা সকলকে ইজ্জত দিয়ে থাকার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে আমরা শুধু আজকের মজলিস না, সর্বক্ষেত্রে আদব আর ভদ্রতার আচরণ দেখাইতে পারবো তো? যুবকরা বলো পারবা? যুবকরা বলো পারবা? কখনো ভাষা খারাপ করবা, কখনো গালাগালি করবা, কখনো বেয়াদবিমূলক আচরণ করবা, সর্বকিছু মিলে তুমি ভদ্র হও, তাহলে দোয়া পাবা এক গাদি। দোয়ার জন্য মুনাজাত পাতা লাগে না, অন্তরের থেকে দোয়া আসে। কথা কন, মুরব্বী বাজার থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাচ্ছে, ব্যাগটা টানতি টানতি নিয়ে যাচ্ছে, উঁচু করতে পারতেছে না। তুমি যুবক হেঁটে যাচ্ছ, তোমরা 2-3 জন খুব ভগভগ করতে করতে যাচ্ছ, যাইয়ে তুমি পাশে যে দাদা আমি কি ব্যাগটা একটু আগায় দেবো দাদা, নিশ্চয়ই তোমাকে দেবে। বুড়ো মানুষ পারতেছে না, তুমি বাড়ি আগায় দিয়ে আসার পরে জিজ্ঞেস করবে তোর নাম কি, তোর আব্বার নাম কি, তোর দাদার নাম কি। তোমার নামেও চেনে না, তোমার বাপের নামেও চেনে না, উনি হলো তোমার দাদার কাতারের লোক। যখন দাদার নাম কইছো, ও তাই তো বুঝছি, তুই এত ভালো, তোর দাদা এরকম ভালো ছিল, ঠিক না? আর তুমি রাস্তাতে যাওয়ার সময় বুড়ো ব্যাগ টানতে টানতে যাচ্ছে, তুমি তো মোবাইল ধরে মোবাইল চালাতে চালাইতে এমন বেদি হয়েছে পোলাপান, হাত পা হয়ে গেছে অটো, কান হয়ে গেছে হটো, ব্রেন হয়ে গেছে খাটো, বোধ বুদ্ধি নাই। বিশ্ব রোডের মাঝখান দিয়ে মোবাইল নিয়ে এরকম দেখতে 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 বাস আইসে আমাকে গাড়ি যায়, ওর ভাষার সাথে লাগায় হরন দেয়, তাও বোধ পায় না। পরে যখন হালকা একটু ধাক্কা দিয়েছে, এরপরে চাকি বেরিয়ে লাভ দিয়ে পড়ে আবার আমাকে গালাগালি, ওরে আগের থেকে কবে না, তোরা আর কত আগের থেকে। এইটাই বুড়োর সাথে যাইয়া ব্যাগে পেঁচাই গেছে, বুড়োর ব্যাগটা ধরে টাইম দিয়ে খালে বুদ্ধি ফেলে গেছে। বুড়ো রাস্তায় হাঁটো, বুড়োর জিজ্ঞেস করলে বুড়োরে আরো 2-3 ধমক। পাশে একজন কাছে জিজ্ঞেস করছে কেডা, কয় অমক, কয় তা তো চিনি নে, তার বাবার নাম কি, কয় তাও চিনি নে, কয় তার দাদার নাম কি? ও সেই বিয়াদবের পুতা, দোয়া তোর জন্য আরো ভেঙে গিয়েছে জানিস, বেশিক্ষণ রাস্তায় লাস্টিং করতে পারবি। মনে রেখেন আদাবুল মুআশারা সাক্ষাতের সালামের সিস্টেম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, সুন্দর মিষ্টি ভাষায় এটাও সালাম। সালাম দেন, ইসলামের প্রত্যেকটা হর লহজা है मोमिन के नहीं शान नहीं है गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, हर लहजा है मोमिन के नहीं शान नहीं है गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी गप्पारी कुद्दूस जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের প্রত্যেকটা কথায় কাজের মধ্যে থাকবে ইসলাম। কথা বলেন ঠিক কি না? সাক্ষাৎ হবে ইসলাম, দাঁড়ানো হবে ইসলাম, বসা হবে ইসলাম, শোয়া হবে ইসলাম, খাওয়া হবে ইসলাম, চলা হবে ইসলাম, সবকিছু ইসলাম, বিয়ে সাথে ইসলাম, অনুষ্ঠান ইসলাম,
আনন্দ আনন্দ ইসলাম, বিনোদন ইসলাম, খেলাধুলা ইসলাম, রাজনীতি ইসলাম, সর্বকিছু হবে মুসলমানের ইসলাম। সব জায়গায় ইসলাম আছে না নাই? সব জায়গায় আমার নবীর আদর্শের ছোঁয়া আছে না না? আমাদের সাক্ষাৎ পদ্ধতি কি শিখিয়ে দিয়েছে নবী? হুজুর বলেন, যখন সাক্ষাৎ হয় কোরআনের হুকুম, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন তোমার সাক্ষাতের পরে কেউ সালাম দেয় তুমিও সালাম দাও। বিআসালামা হাইয়িতু আরুদ্দুহা, সে যতটুকু বলেছে তার চেয়ে ভালো বলো, না হলে কমপক্ষে যতটুকু বলছে ততটুকু বলে তুমি তারে সালামের উত্তর দাও। যেমন এদিক তাকান, শেখেন আসসালাম, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনি বলবেন একটা শব্দ বাড়ান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তিনটা বলি ফেলাইছি, আপনি অতটুকু বলবেন, আর বাড়ানো যাবে না। অনেকে আছে একটু কারামতি দেয়, কয় বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, নাই, বাড়ানো যাবে না। যত ভালো হোক পরের টুক বাড়ানো যাবে না। নবী সাক্ষাৎ শিখিয়ে দিয়েছে। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন কি হলো জানেন? আমি দোয়া দিছি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক। আপনারা আমারে ফেরত দিলেন, হুজুর এ বরকত কেন আমরা না, আপনার পরে হোক। তাহলে সকলের জন্য দোয়া করলাম, আসমানি রহমত আসতে বাধ্য, কথা বলেন ঠিক না? আর অন্যান্য ধর্মে, যার ধর্মে যা আছে না আছে তা আমি আর করতে যাবো না, কিন্তু আমাদের আন্তর্জাতিক ফিল্ডে এই সাক্ষাৎ আর সম্মান প্রদর্শনের সিস্টেমটা এজে কে আবিষ্কার করছে আমার বুঝেই আসে না, মাথায় ধরে না। সিস্টেম কি? দাঁড়ানো থাকলে দেহাতে সুবিধা হতো, তার মানে তাপ ফেলাই দেব দিয়ে রানে মারি দিয়ে ধন করে এক লাথি 100, এক লাথি 100 দিয়ে সাক্ষাৎ আর সম্মান প্রদর্শন, সেটা আমরা বুঝেই আসে না। ইসলামের সাক্ষাৎ, ইসলামের সম্মান, হাত তুলে সম্মান দেখাইতে হবে একমাত্র নামাজের মধ্যে। কাকে? কান পর্যন্ত দু হাত তুলে আল্লাহকে সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আমি ছোট, কান ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই, সারেন্ডার করে সানা বানছি, আর কাহারও সামনে হাত তুলে না। জি, এবং এই কানে হাত দেওয়া কয়বার? প্রত্যেক নামাজে কয়বার? একবার। বলেন কয়বার? একবার, অনলি একবার। যারা জাগতিক সিস্টেমে অফিসারের সম্মান প্রদর্শন করে স্যালুট দিয়ে, এটা আমরা স্যালুট ধরি। একজন অফিসার এক জায়গায় দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় একজন জুনিয়র যদি যাইয়া বারবার তারে দেয় স্যার স্যার স্যার, তাহলে স্যারকে অপমান করা হবে না? অপমান করা হবে না? একবারই সম্মান হবে, পরে যে কয়বার পড়া হবে স্যারকে ক্রিটিসাইজ করা হবে। আল্লাহকে আমার সামনে এসে একবার কানে হাত দে, তাতে আমার সম্মান দেওয়া হবে, বারবার এরকম করলে আমার ক্রিটিসাইজ করা হয়। অকরিস নে, ভালো দেখা যায়, কথা বলেন আল্লাহু আকবার। তারপরে দোস্ত, মুসলমানের প্রত্যেক কাজে আদর্শ আছে না নাই? এবার সালামের পরে হবে মুসাফা। বলেন কি? মুসাফা। দুইটা হাত দিয়ে সুন্দর করে হাতে হাত মিলে মুসাফা করবেন। আল্লাহর নবী বলেন, যখন আমার দুই মুমিন উম্মত হাতে হাতে মুসাফা কইরা হালকা একটু জাকি দিবেন, জাকিটা হালকা দিবেন, জোরে দিবেন না। যদি জোরে দেওয়ার কথা বলা হয়, তাহলে শক্তিশালী একজন যদি আমার মতো 20 মৌলবীর হাত ধরে জাকি মারে, গুড়াইতে খুলি চলে, কারণ ব্যক্তি যেমন তার সর তেমন, কথা না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া একটা হাদিস শুনাইতেছে। ভাই ওমর, মজার একটা হাদিস তোমারে শুনাবো, তুমি কি বিশ্বাস করবা? ভাই রাসূলের হাদিস হলে বিশ্বাস করব। এবার হযরত আবু হুরায়রা বলতেছেন, ও ভাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়তে পারে মরণের আগে, ওই লোকটা জান্নাতে চলিয়াই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস কিন্তু সহিহ, কথা কিন্তু সত্য, কিন্তু হযরত ওমরের মাথার মধ্যে ধরতেছে না। সারা জীবন ধরে আকাম কুকাম করে আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ব্যস্ত চলে যাবে, তা তো সব আকাম করতে তাহলে থাকবে।
ইলাহা ইল্লাল্লাহ পড়ার অপেক্ষায়। তুই আর এই কথা কোথাও বলবি না, বললেই মেরে দিয়েছে থাপ্পড় একটা। হযরত বিলাল আবু হুরায়রা পড়ে গেছে। এখন দুইজন চলে গেছে হুজুরের কাছে, যাই বলতেছে হুজুর আমারে ওমর আমারে মারছে। হুজুর বলতেছেন ওমর তুমি মারলে কেন? কয় যে হুজুর পরে এই কথা সার্কুলার দিতে নিষেধ করে, সারা জীবন ধরে আকাম করবে, আফসোসে কলেমা পড়ে ব্যস্ত চলে যাবে, তা আমরা বেটারা জীবন ধরে তাহাজ্জুদ পড়ে কি অত সহজ কথা ওরা কইতে নিষেধ করে। হুজুর কয় ওমর এ তো আমারও কথা না, আবু হুরায়রার কথা না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। কলেমাটা এমনই একটা দামি চিজ, কলেমা এমনই একটা কষ্টি পাথর, এর সাথে মরণের আগে হুঁশ থাকতে সুস্থ থাকতে একবার যদি কলেমার সাথে একিনের সাথে ছোঁয়া লাগে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে মাওলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দেবে। তুমি এত জোরে একটা মাইক দিলে, হযরত ওমর বলতে যে হুজুর আমি জোরে মারিনি, একটু ইরম দিয়েছি তাতেই গুলি দিয়েছে, কি তা ব্যক্তি যেমন তার এই রুমটাও সেই রকম, ঠিক না?